তব কথামৃত তপ্ত জীবনং কবিভৃতাং কল্মষাপহম শ্রবণমঙ্গলং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার ভক্তবৃন্দ। ভক্তবৃন্দ, আমাদের দ্বারাই অনেক সময় জেনে বা না জেনে অনেক পাপ হয়ে গিয়ে থাকে, কিন্তু আমরা যদি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই উপদেশগুলি মেনে চলি, তাহলে আমাদের দ্বারা আর কখনো কোনো পাপ কর্ম হবে না। তাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন আর বলছেন, ঈশ্বরের নাম লইলে ও আন্তরিক তাহার চিন্তা করিলে পাপ পালাইয়া যায়। যেমন তুলার পাহাড় অগ্নি স্পর্শে এক্ষণে পুড়িয়া যায়, অথবা যেমন বৃক্ষে পাখি অনেক বসিয়া আছে, হাততালি দিলে সব উড়িয়া যায়। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি আর অরণ্যেই থাকি। আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজা ধীরাজের ছেলে। আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই, বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। খ্রিস্টানদের একখানা বাইবেল বই আমাকে একজন দিয়েছিল। আমি সেই বইটি পড়িয়ে আমাকে শোনাতে বললাম। তাতে কেবল পাপ আর পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শেষে বদ্ধ হয়ে যায়। যে রাত দিন আমি পাপী, আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করছি, আমার এখন পাপ থাকবে কেন? আমার আবার বন্ধন কি আর পাপ বা কি? কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছিল। একটি কুয়োর কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে তুই আমায় একটু এক ঘটি জল দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মশাই, আমি হীন জাত, মুচি। কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব, আর জল তুলে দে। ভগবানের নাম করলে দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এই সব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি তার করব না, আর তার নামে বিশ্বাস করো। এই সম্পর্কে তোমরা একটা গল্প শোনো। একটা বাঘিনী একটা ছাগলের পালে আক্রমণ করেছিল, পূর্ণগর্ভা, তাই লাফ দিতে গিয়ে ছানা হয়ে গেল। বাঘিনীর মৃত্যু হলো। ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো আর তাদের সঙ্গে ঘাস খেতে লাগলো। ও ভ্যাঁ ভ্যাঁ করে ডাকতে লাগলো। কিছুদিন পরে সেই ছানাটি বেশ বড় হলো। একদিন ছাগলের পালে আরেকটি বাঘ পড়ল। সে দেখে অবাক যে
একটা বাঘ ঘাস খাচ্ছে আর ভ্যাঁ ভ্যাঁ করছে, আবার তাকে দেখে ছাগলের মতো পালাচ্ছে। তখন সে তাকে ধরে জলের কাছে নিয়ে গেল এবং বলল, আরে তুই পালাচ্ছিস কেন? তুই তো বাঘ, আর তুই ঘাস খাচ্ছিস কেন? আর ভ্যাঁ ভ্যাঁ করছিস বা কেন? দেখ আমি কেমন মাংস খাচ্ছি, তুই খা। ওই দেখ, জলে তোর মুখ দেখা যাচ্ছে আমার মতো। বাঘটা সব দেখলো এবং মাংসের আস্বাদ পেল। আমাদেরও সেই রকম অবস্থা, আমরা ছাগলের দলে মিশে ছাগল হয়ে গেছি। আমরা যে ভগবানের সন্তান সেই কথা ভুলে গেছি। সেই জন্য আমাদেরকে একটি কথা বারবার মনে রাখতে হবে, আমরা ভগবানের সন্তান, আমাদের আবার কিসের পাপ?